হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আর নতুন কিছু বলবো না, একদমই জানা রেসিপি, তবে আমি আমার মতো করে একটু নতুন করে দেখাচ্ছি তোমাদের। আজকের রেসিপি হলো কচুর শাক, তাও আবার ইলিশ মাছের তেল দিয়ে। যে তেলটা আমি ইউজ করলাম সেটা কিন্তু ইলিশ মাছের তেল, মানে ইলিশ মাছটাকে আমি ফ্রাই করে তেলটাকে তুলে রেখেছিলাম, তার কিন্তু স্মেল আলাদাই হবে। তো এর মধ্যে অ্যাড করলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো দিয়ে ভালো করে এবারে ফ্রাই করে নিচ্ছি। তো মোটামুটি নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করছি কিন্তু আলাদাভাবে ইলিশ মাছের তেল, যেটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে কেউ কেউ নিয়েও নিই, কেউ কেউ ফেলেও দিই। তো ফেলে যারা দেয় তাদেরকে বলছি ফেলে না দিয়ে এভাবে একটু ট্রাই করো, আশা করি বুঝতে পারবে স্বাদ কেমন। ব্যাস, এবারে নাড়াচাড়া করে নেওয়ার পালা। হালকার উপরে নাড়াচাড়া করে অ্যাড করছি সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে। খুব বেশি যে আমি এর মধ্যে পেঁয়াজটাকে ফ্রাই করেছি এমনও না, ওই হালকার উপরে। তারপরে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবারে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে কিন্তু তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে। মোটামুটি কিন্তু হয়ে এসেছে। এবারে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া না করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি হয়ে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে নতুন করে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে এর মধ্যে ইউজ করব মুগ ডাল। তো মুগ ডালের পরিমাণটা ঠিক কেমন নিচ্ছে আমি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এর থেকে কম দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খুব স্মেল আসে, ওই জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই আমি দিলাম। তেলের মধ্যে মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু এবারে মুগ ডালটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে অ্যাড করব আমি ওই শাকগুলোকে। সবটুকু শাক কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে এবারে শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে বেশ অনবরত নাড়াচাড়া করতে করতে যখন জলটা শুকিয়ে আসবে, ব্যাস তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ইলিশ মাছের তেল দিয়ে এই কচুর শাক। এই ধরনের রেসিপিগুলো ছোট থেকে বড় সকলের পছন্দ হয়, আর ছোটদের জন্য যদি করতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দিও। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। অবশ্যই কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে করো, তাহলে বুঝতে পারবে এর স্বাদ কেমন। তো নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু রেডি হয়ে গেছে। যারা আমার ভিডিওগুলো এমনি এমনি দেখছো তাদের বলছি, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর তোমরা আমার এইভাবে পাশে থেকো। আজকে এতটুকুই, আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।